এক ব্যক্তি নিজের সাদকা নিয়ে রাত্রে বাড়ি থেকে বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে কাকে দেবে? রাত্রে ফাওয়াজাহা আলা ইয়াদি সারিকি, চোরের হাতে রেখে দিয়েছে। সকাল হলো, বলাবলি করতে শুরু করেছে মানুষের, আরে জানিস রে, অমুক এলাকার বিখ্যাত চোর, বিখ্যাত ডাকাত অমুক জায়গাতে বসেছিল, কে যেন আল্লাহর বান্দা এত টাকা দিয়েছে যে তাকে আর চুরি করতে হবে না। তখন দানদাতা খবর পৌঁছেছে তার কাছে। তখন আল্লাহুম্মা লাকাল হামদ, আর কিছুই বলে না। আল্লাহ তোমারই প্রশংসা, আমি দিতে চাইলাম কোন জায়গাতে, আর এই সাদকা গেল কোন জায়গাতে, আমি দিতে চাইলাম কোন জায়গাতে আর গিয়েছে কোন জায়গাতে, তোমারই প্রশংসা। আবার আজকে সাদকা করব, আবার আজকে দান দেব। আবার সে দান নিয়ে বেরিয়েছে। যাওয়ার পরে আবার ভাবছে কাকে দিই কাকে দিই। মনে করেছে এক জায়গাতে একটা মহিলা বসে আছে, নামনে মুখ করে, চেহারা তার উস্কো খুস্কো হয়ে আছে, ভালো হয়ে নেই। আলা ইয়াদি জানিয়া, একটা জেনাকারী ব্যভিচারিণী নারীর হাতে কি রেখে দিয়েছে? পুরো দান রেখে দিয়েছে। চলে এসছে। সকালে আলোচনা হতে লেগেছে, আরে জানো অমুক এলাকার বিখ্যাত ওই বেশ্যা মহিলা, ওই মহিলার হাতে এত টাকা পড়েছে, এত টাকা দান পড়েছে যে ও আর কোনোদিন এই নিজের ইজ্জত, নিজের আব্রু বিক্রয় করতে যাবে না, এই মতো দান পড়েছে। দানদাতা আবার শুনতে পেল, আল্লাহ আবার এই কথাটাই বলছে, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমারই প্রশংসা, আমি দিতে চাইলাম কোন জায়গাতে আর আমার দান গেল কোন জায়গাতে। আবার বলছে আজকে আবার আমি কি করব, সাদকা দেব। এই বলে আবার রাত্রে সাদকা নিয়ে বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে দেখছে এক জায়গাতে একটা মানুষ বসে আছে, মন ভারী করে, ভালো নেই, চেহারা দেখে ভালো লাগে না। এ মনে করেছে এইটাই হবে সমাজের সব থেকে দরিদ্র লোক, সব থেকে গরিব লোক। এই বলে যতটা সাদকা ছিল সম্পূর্ণ সাদকা নিজে তার হাতে রেখে দিয়েছে। সকাল হলো, সকাল হয়েছে, আলোচনা চালু হলো। আলোচনা কি? যে জানিস রে, অমুক এলাকাতে যে জীবনে দান করে না, যে কৃপণ বখিল, তার হাতে এত টাকা পড়েছে যে ও যে দান দিতে জানে না তার হাতে আবার সাদকা পড়ে গিয়েছে, দান টাকা পেয়ে গেছে ও। দানদাতা মনে করলো, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমারই প্রশংসা, আমি দিতে চাইলাম কোন জায়গাতে আর গেল কোন জায়গাতে। কি বুঝলেন? তারপরে দানদাতা আবার মনে করছে, হে রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, যেই প্রথমে যে চোর, যার হাতে আমার দান পড়ে গিয়েছে, হতে পারে এই দান পেয়ে যাওয়ার পরে, এই টাকা পেয়ে যাওয়ার পরে আর জীবনে কি করবে না, চুরি করবে না। আল্লাহ তুমি তাকে হেদায়েত দিও। যেই ব্যভিচারিণী নারীর হাতে টাকা পড়েছে, সেই নারী যে টাকা পেয়ে আছে, সে যেন আর এই টাকার দ্বারা, এই পয়সার দ্বারা, এই সাদকার দ্বারা সে যেন আর কি করতে না যায়, নিজের ইজ্জত, নিজের আব্রুকে বিক্রয় না করে। তৃতীয় জন, যে ধনী ছিল কৃপণ, মালদার, রাজুলুন শাহীহুন, মানে এমন বখিল, এমন ধনী যে বখিল, ও কোনোদিন দান করে না। তখন এই দানদাতা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ হতে পারে এই বখিল, এই ধনী আমার এই দান পাওয়ার পরে তার মনটা আরো উদার হবে, তার মনটা খুলে যাবে, দানের প্রতি উদ্বুদ্ধ হবে, তুমি এই দানটাকে আমার কি করো, কবুল করো। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে তার সাদকাকে কবুল করেছে। সুতরাং দানকারী আপনি যেই জায়গাতে দিন, কিন্তু আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না যে সেক্রেটারি, সভাপতি, সদর সাহেব, হেড মোদাররিস এগুলো করেছে। জি না, এগুলো বলতে হয় না, এগুলো বলতে হবে না। এগুলো ওরা আমানতের জায়গাতে আছে, ওরাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যে আল্লাহর কাছে বাঁচবেন, কোন আমল দিয়ে বাঁচবেন, কোনটা দিয়ে বাঁচবেন, ডিসাইড করুন, ডিসাইড করুন।